আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল ২১শে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আমাদের আজকের এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ মুহতারাম মুফতি আমজাদ হোসাইন হিলালি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে সহ সকলকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক এই সুন্দর আয়োজনে আপনার জীবনের যে কোনো বিষয় ইসলামের সমাধান জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই ইসলামী দোয়া কবুল হওয়ার শর্তগুলো নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া তিনি এটা পছন্দ করেন, কিন্তু কিভাবে চাইবো আমরা, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলোকে কবুল করবেন, সে বিষয়টি আমরা মুসলিম হিসেবে জানা দরকার। কেননা দোয়াটাই হচ্ছে ইবাদত, আদ-দুআউ হুয়াল ইবাদা, রাসূলের হাদিস। এই জন্য যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া, আর আমরা দোয়া করি কিন্তু গাফেলের মতো হয়ে, অমনোযোগী হয়ে দোয়া করছি, যেমন ইচ্ছে তেমন তাড়াহুড়া করে। এই যে তাড়াহুড়া করে কিংবা অমনোযোগী এই ভাব নিয়ে দোয়া করছি, এই দোয়াগুলো কি আল্লাহ তাআলা কবুল করবেন? ইসলামী শরিয়া কি বলছে, কোরআন সুন্নাহর আলোকে সম্মানিত অতিথি বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহু তাআলা। শেখ, দোয়া, আমরা আজকের যে মূল শিরোনাম দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে দোয়া করা উচিত বলবেন? অত্যন্ত চমৎকার বলছিলেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কর্তৃপক্ষ সকলকে। দেখুন, দোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারার ১৮৬ নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল কারীম সেখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এখান থেকে আমরা যে বিষয়টি আয়াত থেকে বুঝতে পারি, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল কারীম প্রথমত যে শব্দ দিয়ে আয়াত শুরু করেছেন, আমার বান্দা যখন আমাকে ডাকে বা আমার কাছে চায়। তো এই যে আল্লাহ রাব্বুল কারীম যখন আমাকে আপনাকে বান্দা বলে খেতাব করেছেন, উদ্দেশ্য করেছেন, এখানে একটা মায়া, একটা দয়া, একটা রহমত কিন্তু নিহিত রয়েছে। আপনি অন্য আয়াতে যদি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমান, রাব্বুল কারীম বলেছেন হে রহমানের গোলাম, রহমানের বান্দা। এখানেও কিন্তু একটা দয়া, একটা মায়া, একটা রহমত কিন্তু রয়েছে। এর দ্বারাই বোঝা যায়, ডাক দ্বারাই বোঝা যায় যে আমি যা চাইবো তা তিনি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জগতের বুকে দেখি অনেক মানুষের কথার দ্বারা, আওয়াজের দ্বারা